নমস্কার। আজকে আমি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। এই পাকা কাতলা মাছ, বেশ বড় মোটা একটা কাতলা মাছ নিয়ে এসে কাতলা মাছের মেথি কাতলা করেছি। মেথি কাতলা খেতে ঠান্ডা, গরমের মধ্যে শরীরটা ঠান্ডা থাকে, পেট টেট ঠান্ডা থাকে। এসব আমার ঠাকুমার কাছ থেকে শেখা, পূর্ববঙ্গের এই ঠাকুমা। আমাদের বাড়ি তো পূর্ববঙ্গে ছিল, ঠাকুমা মা সব পূর্ববঙ্গের মানুষ। আর বীজ পটলের বীজ সমেত পটলগুলোকে ভালো করে ভেজেছি। আমার এটা খুব ভালো লাগে, এটা আমি নিজের থেকে করি। গরম গরম ভাতের সাথে ভাজা পটল আর মেথি কাতলা দিয়ে ভাত খাচ্ছি। দেখুন, ভাতও গরম আছে আর সবই গরম গরম টাটকা টাটকা হয়েছে। এই বীজওয়ালা পটলগুলো না বেশ, দাঁত না থাকলে সে খেতে পারবে না। আমাদের তো দাঁতের কোনো প্রবলেম নেই, বয়স হলে কী হবে, একেবারে মটমট করে খুব সুন্দর খেতে টেস্ট লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভাল লাগে। আর মেথি কাতলা করেছি। কাতলা মাছের মধ্যে তেলের মধ্যে মেথি দিয়েছি, একটা ছাঁকনির মধ্যে করে মেথি দিয়েছি, কারণ মেথিটা তেলের মধ্যে থেকে গেলে পুড়ে গেল বা তিতো লাগতে থাকবে। দিয়ে সেটা ভাজা ভাজা হয়ে যেতে মেথিটা ফেলে দিয়েছি, ছাঁকনির থেকে ফেলে দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর কিচ্ছু দিইনি, দিয়ে আলু দিয়েছি, নুন লবণ আর 2-4 দানা মিষ্টি দিয়েছি, আর হলুদ দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি। এত খেতে এত টেস্ট। আর পেটটা শরীরের পক্ষে ঠান্ডা। মেথি এই গরমের মধ্যে, এত গরম, এই গরমের মধ্যে ওই জন্য মেথি কাতলা রান্নাম, খেতে খুব টেস্ট হয়েছে। আপনারাও এমনি করে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, এবার রাখছি।